দাদি, দাদি আমার কথা শুনতে পাচ্ছ? জানো দাদি, বাবা না তোমার জন্য টেলিভিশন কিনে আনবে। তখন তুমি শুয়ে শুয়ে টেলিভিশনে বিশ্বকাপ খেলা দেখবে। মার পেছনে এতগুলো টাকা খরচ করার কি দরকার? এমনিতেই মায়ের চিকিৎসার জন্য কতগুলো টাকা খরচ হয়ে গেল। 1 মাস ধরে মা হসপিটালে ছিল। দিন দিন মায়ের পেছনে টাকা খরচ বেড়েই যাচ্ছে। তুমি বুঝতেছো না কেন? এখন এই অযথা খরচের দরকারটা কি? আর তাছাড়া মা তো ব্রেন স্ট্রোক করছে, প্যারালাইজড, ঠিক মতো চলাফেরা করতে পারে না। আমাদের একটা বুয়া পর্যন্ত নেই, সবকিছু আমার একা হাতে করতে হয়। শুধু শুধু অযথা খরচ করার কোনো দরকার নেই। মায়ের ব্রেন এবং বংশ ইন্দ্রিয় যেন সক্রিয় থাকে, এই জন্য এই সমস্ত ব্যবস্থা করছে। আর তাছাড়াও মা ফুটবল খেলা অনেক বেশি পছন্দ, আর সামনে বিশ্বকাপ। আমি চাই মা যেন যে কোনো অবস্থায় যে কোনো ভাবে ভালো থাকে। তুমি বুঝতে পারতেছো না কেন? তোমার মায়ের অবস্থা খুবই খারাপ। সে প্রস্তাব পায়খানা সবকিছু বেডের উপরে করে। এগুলো কাজ করানোর জন্য আমি কোনো বুয়া পাই না, সবকিছু আমার নিজের করতে হয়। আমি এগুলো করতে করতে আমি এখন খুবই বিরক্ত। আমার অ্যাডজাস্ট আর নিতে পারছি না, আমার সহ্য হচ্ছে না। তুমি বলতে চাচ্ছটা কি? আরে বাবা, আমি তো তোমাকে পরিষ্কার করেই বললাম। তুমি চাচ্ছ মা যেন আমাদের সাথে এখানে না থাকে, তোমার ঘাড় থেকে যেন সমস্ত দায়িত্ব নেমে যায়। That's it. আমিও তোমাকে সাফ সাফ একটা কথা বলছি, মা এখানেই থাকবে, আমার কাছেই থাকবে। প্রয়োজনে আমি তার সন্তান সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আমার মায়ের সেবা করব, কিন্তু তারপরেও আমার মা আমার বাড়ি থেকে কোথাও যাবে না। কথাটা যেন মাথায় থাকে। আরে হ্যাঁ মা, আমরা সবাই একসাথে খেলা দেখব। তোমার মনে আছে মা, ছোটবেলায় আমি খেতাম না বলে তুমি টিভিতে খেলা চালিয়ে দিতে, খেলা দেখার ছলে তুমি আমাকে খাইয়ে দিতে। আমি দাদিকে খেলা দেখতে দেখতে খাইয়ে দেবো। একদম, আমার 2টা মা, একটা হচ্ছে আমার এই মা, আর একটা হচ্ছে আমার এই মা। কি হলো? তুমি সিদ্ধান্ত এভাবে চাপিয়ে দিয়ে চলে যেতে পারো না। তুমি কি চাও তোমার অসুস্থ মায়ের সামনে এসে এখন এইসব বিষয় নিয়ে আমি কথা বলি? কি হলো, কথা বলতেছো না কেন? সুমাইয়া, তুমি কি জানো না যে মায়ের পুরো শরীর অবশ হইলেও ব্রেনটা কিন্তু সক্রিয় আছে। উনি সবকিছু শুনতে পারেন, সবকিছু বুঝতে পারেন, সবকিছু অনুধাবনও করতে পারেন। তাই ক্লিয়ার করে বলে দিচ্ছি, আওয়াজ নিচে রেখে কথা বলবা। এই, তুমি যে বলতেছো যে চাকরি ছেড়ে দিবা, তোমার সংসারটা চলবে কি দিয়ে? আর সেটা কথার কথা বলছি, কিন্তু কোনো না কোনো উপায় তো অবশ্যই বের করা যায়। কি উপায় শুনি, বলো। আচ্ছা ওই একটা কথা বলতো, আম্মা মানে তোমার মা যখন অসুস্থ ছিল তখন আমি কি করছিলাম? পুরো 3টা মাস আমার জীবনের উপর দিয়ে কি গেছে সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। নাওয়া খাওয়া দাওয়া সব কিছু, অফিস, হসপিটাল, বাসা, এটাই ছিল আমার কাজ। এতটুকু অবহেলা আমি কোথাও করছি? আর এখন যখন আমার মা অসুস্থ, তখন তুমি আমাকে উপায়ের কথা বলছো। মা এখন বাসায় আছে, এখন লোক পাচ্ছি না, আজ বাদে কাল যে পাবো না তার তো কোনো মানে নাই। এই যে সামান্য কয়টা দিন, এই কয়টা দিন কি আমরা একটু কষ্ট করে মিলেমিশে সবকিছু ম্যানেজ করতে পারি না? আমার আর কুল হচ্ছে না, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি আর পারতেছি না। আচ্ছা বলছা, কিন্তু ধৈর্য তো ধরতে হবে। অশান্তি করে কি সবকিছু ঠিক হয়ে যাবে? তাহলে কোনো বৃদ্ধাশ্রম কিংবা But কি বললো তুমি? বৃদ্ধাশ্রম?
তুমি কি ভুলে যাচ্ছ যে আমাদেরও একটা সন্তান আছে? আমাদের কাছ থেকে আমাদের সন্তান কি শিখবে? আমি এত কিছু বুঝতে চাই না, আমার তো কিছু বোঝার দরকার নেই। বুঝতে হবে, বুঝতে হবে মানে বুঝতে হবে। আমি মানুষটা যখন আমার পরিবার তোমার পরিবার দুটোর মধ্যে কোনো ভেদাভেদ না করি, তাহলে তোমারও উচিত সবকিছু ম্যানেজ করা। এটাই দায়িত্ব। আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়, বাসায় ছোটা বুয়া, তোমাকে তো বলাই হয়নি। আমার আসতে দেরি হচ্ছিল বলে বুয়া কাজকর্ম শেষ করে বাসায় তালা মেরে মাকে একা রেখে চলে গিয়েছিল। তুমি একটাবার চিন্তা করছো আমি যদি আসতে দেরি করতাম তখন কি হতো? আচ্ছা সুমাইয়া, কিছুদিন আগে যে একটা নিউজ হয়েছে তুমি অবশ্যই দেখেছে। একজন বৃদ্ধ মা, তার তিনটা সন্তান, এক একজন এক এক জায়গায় অনেক বড় অবস্থান ক্রিয়েট করে ফেলছে। তার তিনটা সন্তান থাকা অবস্থায়ও সেই মা একটা নর্দমায় মারা গেছে। ওটাকে তো বাঁচাবো না, এটা কিন্তু একটা স্বাভাবিক মানুষের জীবন হইতে পারে। এতগুলো সন্তান, যোগ্য সন্তান, দাদাদের কাছে টাকার অভাব, না কোনো কিছু অভাব, তারপরেও সেই মা ওরকম অবস্থায় মারা গেছে। এরপরে ইউটিউব, ফেসবুক, সব জায়গায় নিউজ ছড়িয়ে পড়ছে। তখন কত মানুষের কত সহমর্মিতা, কত কথা, কত উক্তি, কত যুক্তি, খুব স্পষ্টভাবে বোঝা গেছে যে ওই মায়ের উপরে আর যাই হোক অবহেলার ছায়াটা অনেক বাজেভাবে গ্রাস করছে। তুমি কি চাও এমন কিছু হোক? আল্লাহ না করুক যদি এমন কিছু এই বাড়িতেও হয়, এই যে সামাজিক ট্রমা, এই যে উক্তি, এই যে যুক্তি, সে ভারকে সহ্য করতে পারবা? না মানে মা, দাদিকে কোথায় রেখে আসবে তোমরা? কোথাও না। আম্মু, তুমি বড় হয়ে অসুস্থ হলে কি আমি তোমাকে দূরে রেখে আসবো? না মা, না, আমার ভুল হয়েছে মা। আমি 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 ভুল করছি, বুঝতে পারি নাই মা। কি সোমাইয়া, মেয়ের এতটুকু একটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারছো না, অথচ এই একই কথা নিয়ে কিন্তু তুমি এতক্ষণ যাবত আমার সাথে তর্ক বিতর্ক করছিলে। আচ্ছা সময় আমাকে একটা কথা বলো তো, যে মা বাবা, স্পেশালি মা, সে ছোট্টবেলা থেকে আমাদেরকে কোলে পিঠিয়ে করে মানুষ করে। আমাদের প্রস্রাব, আমাদের পায়খানা সবকিছু সে নিজে একা হাতে পরিষ্কার করে। আমরা ছোট থাকা অবস্থায় এটাও জানতাম না যে আমরা মলমূত্র ত্যাগটা করছি কোথায়, এটা কি কারো কোলে নাকি একটা সঠিক জায়গায়। সবকিছু পরিষ্কার কিন্তু সেই মাই। আর যখন আমরা বড় হয়ে গেলাম, তাদের যখন বয়স হয়ে গেল, এটার জন্য আমাদের কত হেডেক। এটা কিভাবে আমরা ম্যানেজ করব? ভুলে গেলে চলবে না, মানুষ যত বড় হয় দিন দিন তত শিশু মতো হয়ে যায়। আজকে ঘরে যে মানুষটা বিছানায় শুয়ে আছে, সেই মানুষটাও একটা শিশু। আর আমার দায়িত্ব, আমি আমার মাকে একজন শিশুর মতোই রাখবো।